আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে ক্লাস 7। আজকে দেখাবো চারকোনা শেপ। চারকোনা শেপ করতে প্রথমে আমি করে নেব একটি স্লিপ নট। কাজটা আপনারা চাইলে ম্যাজিক রিং দিয়েও করতে পারেন, কিন্তু নতুনদের জন্য ম্যাজিক রিং করে করাটা একটু সমস্যা হয়, তাই চেন করেই দেখাচ্ছি। প্রথমে আমি 4টা চেন করে নেব। 3 4। এখন আমি স্লিপ স্টিচ করে দেব। এখানে স্লিপ স্টিচ করে এখানে আমি এখন 3টা চেন নিব। 1 2 3। এই 4টা চেনের ফাঁকাতে মোট 12টা ডাবল ক্রোশে হবে। প্রথমে 3টা চেন করে নিলাম। এখন আমি আরেকটা ডাবল ক্রোশে করব। 3টা চেন সমান একটা ডাবল ক্রোশে। এখন আমি আরেকটা ডাবল ক্রোশে করছি। 2 আরেকটি করব, 3। এখানে যেটা মোট 12টি ডাবল ক্রোশে করব, তাই আমি চেনগুলো করে করে একটু হালকা চাপিয়ে দেব, যেন একটা কাজের উপর একটা কাজ না ওঠে। 3টা ডাবল ক্রোশে করলাম। এখন আমি 2টা চেন নিব। এই চেনগুলোর জন্য আমার কর্নার তৈরি হবে। এখন আমি আবার 3টা ডাবল ক্রোশে করব। 1 2 3। 3টা চেন করে আমি আবার কাজটা একটু চাপিয়ে দিলাম। 2টা চেনের জন্য কিন্তু আমার অলরেডি একটি কর্নার বোঝা যাচ্ছে। এখন আমি আবার 2টা চেন নিব। এখন আমি আবার 3টা ডাবল ক্রোশে করব। 1 2 3। 3টা ডাবল ক্রোশে করে আমি আবার কাজটা চাপিয়ে দেব। আবার 2টা চেন করব। 1 2 3। এখন আমি আবার 2টা চেন করব। 2টা চেন করে আমি এখানে স্লিপ স্টিচ করে দেব। এখানে আপনারা সিঙ্গেল ক্রোশে করেও জয়েন দিতে পারেন। এখন আমি আবার এখানে 3টা চেন করব। 1 2 3। তারপর আমি এই যে 2টা চেনের যে ফাঁকা, এই লুপের ভেতরে না, এই ফাঁকাতে আরেকটি, এই যে ফাঁকার মাঝে আমি আরেকটি ডাবল ক্রোশে করব। 1 2। এখন আমি যে 2টা চেনের যে ফাঁকা, এখানে 2টা ডাবল ক্রোশে করলাম। এখন আমি 3টি চেনের মাথায়, 3টি ডাবল ক্রোশের মাথায় 3টি ডাবল ক্রোশে করব। 1
এক, দুই, তিন। তিনটে চেনের মাথায় তিনটে ডাবল ক্রোশে করলাম। এখন এই যে এখানে যে দুটি চেনের ফাঁকা, এখানে আমি আবার দুইটা ডাবল ক্রোশে করব। এক, দুই, দুটো ডাবল ক্রোশে করলাম। এখন আবার আমি কর্নারের জন্য আবার দুইটা চেন করব। আবার এই ফাঁকাতে আমি আরও দুটি ডাবল ক্রোশে করব। দেখেন এখানে দুইটা চেনের জন্য কিন্তু এখানে আবার আরেকটি কর্নার তৈরি হলো। প্রতি কর্নারে আমি দুইটা করে চেন করব, তাহলে যে এরকম কর্নার বোঝা যাবে। তারপর আমি একইভাবে এই তিনটা ডাবল ক্রোশের উপর আবার একটি একটি করে ডাবল ক্রোশে করব। এক, দুই, তিন। এখন আমি আবার ফাঁকার মাঝে দুটো ডাবল ক্রোশে করব। এক, দুই, দুটো ডাবল ক্রোশে করার পর আমি এখন আবার দুইটা চেন নিব কর্নারের জন্য। এক, দুই, আমি আবার দুইটা ডাবল ক্রোশে করব এই ফাঁকাতে। এক, দুই। এখন আবার আমি তিনটা ডাবল ক্রোশের উপর একটি একটি করে ডাবল ক্রোশে করে দেব। এখানে এই ডাবল ক্রোশের উপর এখানে চেন করে ডাবল ক্রোশে করলাম একটা, বাকি দুইটার উপর আবার এখন আমি যে ফাঁকাতে আবার দুইটা ডাবল ক্রোশে করব। এক, দুই, কর্নারের জন্য আমি আবার দুইটা চেন করব। এক, দুই, আবার এই ফাঁকাতেই দুইটা ডাবল ক্রোশে করব। এক, দুই। এখন আমি আবার এই প্রথম চেনের ফাঁকাটা অনেক সময় বোঝা যায় না, একটু টান দিলে ভালো করে খেয়াল করলে বোঝা যাবে যে এখানে এক, দুই, তিন।
এখানে আমার এই ফাঁকাতে আগে থেকে দুটো ডাবল ক্রোশে করা ছিল, তাই আমি এখন দুটো ডাবল ক্রোশে করব। 1 2 আর এখন দুটো চেন। আর এই যে দুটো ডাবল ক্রোশে করা ছিল সেই তিনটা চেনে 3 নাম্বার যে মাথা, সেখানে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। 1 2 3। এক দুই তিন। একইভাবে আমি যে ফাঁকার মাঝে এখন আরেকটা ডাবল ক্রোশে করব। দুটো ডাবল ক্রোশে করলাম। এখন আমি এই প্রত্যেকটা চেনের উপর একটি করে, প্রত্যেকটা ডাবল ক্রোশের উপর একটি করে ডাবল ক্রোশে করে দেব। এখানে আমরা এখন 60টি চেন, 60টি ডাবল ক্রোশে, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি, এই 60টির উপর আমি 60টি ডাবল ক্রোশে করব। এক দুই তিন চার পাঁচ ছয় সাত। প্রত্যেকটি ডাবল ক্রোশের উপর আমি একটি একটি করে ডাবল ক্রোশে করে দিলাম। এখন আমি আবার এই ফাঁকাতে দুটি ডাবল ক্রোশে করব। দুটো ডাবল ক্রোশে করলাম। এখন আমি আবার দুটো চেন করব। আবার এই ফাঁকাতেই দুইটা ডাবল ক্রোশে করে দেব। সবটা রাউন্ড একইভাবেই হবে। প্রতিটা ডাবল ক্রোশের উপর একটি একটি করে ডাবল ক্রোশে হবে, আর প্রতি কর্নারে 4টি চেন হবে, মাঝে 4টি ডাবল ক্রোশে হবে, 2টি ডাবল ক্রোশে হয়ে 2টি চেন, আবার 2টি ডাবল ক্রোশে হবে। এখানেও প্রতিটি ডাবল ক্রোশের উপরেই একটি একটি করে ডাবল ক্রোশে হবে, তারপর 2টা ডাবল ক্রোশে, 2টা চেন, আবার 2টা ডাবল ক্রোশে হবে। এই লাইনও সেম, প্রতিটা ডাবল ক্রোশের উপর একটি একটি করে ডাবল ক্রোশে। এই কর্নারে এসে আমরা 2টা ডাবল ক্রোশে করে 2টা চেন দেব, আর বাকি 2টা চেন আগে থেকে আছে, তাই আমরা এখানে জাস্ট জয়েন করে দেব। ঠিক আছে।
সবগুলোটা ঘরে একটু একটু করে ডাবল ক্রোশে করলাম। এখন আবার কর্নারে চলে এসেছি, কর্নারে দুটো ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশে করে দুটো চেন করলাম, এখন আবার দুটো ডাবল ক্রোশে করব। প্রতিটা রাউন্ডেই সেম ভাবে বাড়বে। প্রতি রাউন্ডে এসেই ফাঁকার মাঝে দুইটা ডাবল ক্রোশে, দুইটা চেন, আবার দুইটা ডাবল ক্রোশে, আর মাঝে যতগুলো ডাবল ক্রোশে থাকবে সব কয়টার উপর আমি একটু একটু করে ডাবল ক্রোশে করব। আমি যত খুশি তত রাউন্ড এভাবে বাড়াতে পারবো। একই নিয়ম প্রতিবার যে আমার এখানে এই কর্নারে দুইটা ডাবল ক্রোশে আর এই কর্নারে দুইটা ডাবল ক্রোশে করে বাড়ছে, এগুলোর জন্য আমার চতুর্দিকেই পরিমাণে বাড়ছে। এখন আমি আবার কর্নারে চলে এসেছি, কর্নারে আমি আবার 4টা ডাবল ক্রোশে করব, কিন্তু প্রথমে হচ্ছে আমি দুটো ডাবল ক্রোশে করে নেব। 1 2, তারপর আবার দুইটা চেন, 1 2, এই যে মোট 4টা চেন, 4টা ডাবল ক্রোশে করলাম, মাঝে দুইটা চেন। এখন আমি আবার সব কয়টা ডাবল ক্রোশের পর একটু একটু করে ডাবল ক্রোশে দেব। প্রথম চেনটা সময় দেখা যায় না, এই যে এখানে প্রথম ডাবল ক্রোশের উপর একটা করলাম, বাকি সব কয়টার উপর একটু একটু করে করব। এখন আমি এই কর্নারে আবার দুটি ডাবল ক্রোশে করব। তারপর দুটি চেন, তারপর আবার এখানে যে 3টা চেনের মাথায় আমি স্লিপ স্টিচ করে দেব।
প্রতি রাউন্ডে আমার একই নিয়ম ফলো করেই হবে। প্রথম রাউন্ডে ছিল আমার তিনটি ডাবল ক্রোশে, পরের রাউন্ডে হয়েছিল আমার 7টি, 1 2 3 4 5 6 7। এই রাউন্ডে আমার আরও বেড়েছে 4টি, 1 2 3 4 5 6 7 8 9 10 11। প্রতি রাউন্ডেই আমার এভাবে 4টি করে বাড়তে থাকবে প্রতি পার্টে। এভাবে আমি যত খুশি তত রাউন্ড বাড়াতে পারবো। আশা করি কাজটি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।